মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত মেডিকেল কলেজ হাসপাতালে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি তাছাড়া আরও অন্য অন্য শিক্ষাগত যোগ্যতা যারা নার্সিং কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। তো এছাড়াও আরও অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত 29 ক্যাটাগরির পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্টের কতজন করে লোক নেবে সেটাও আপনারা জানতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ, আবেদন ফি কত টাকা সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো দেখতে পারছেন। তো এখানে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজের যদি আপনারা ডিসক্রিপশন বক্স না চিনে থাকেন তাহলে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন অল জব নিউজ বাংলাদেশ, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি সার্কুলারের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। সাধারণত সার্কুলারগুলো আমাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে দেখানো হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আপনাদের যদি নিয়োগ সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজন থেকে থাকে অথবা আপনারা আমাদের সাথে সরাসরি একদম ফেসবুকের মেসেঞ্জার অপশনে গিয়ে সরাসরি আপনারা সমাধানটা নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মেডিকেল কলেজ হাসপাতালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ক্যাম্পাস বিজিসি বিদ্যানগর, চান্দানাইশ, চট্টগ্রাম সিটি অফিস, সানমার, RL পার্ক ভিউ। দেখতে পাচ্ছেন শুট A/6 নম্বর ফ্লোর, AB ব্যাংকের বিপরীত, 3525 জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম। তো দেখতে পাচ্ছেন তাদের যোগাযোগের জন্য ফোন নাম্বার এবং ইমেল নাম্বারও দেওয়া রয়েছে। তো আপনারা অনেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে প্রশ্ন করবেন এটা কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি? তো এটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি না। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থাৎ সাধারণ একটি হাসপাতাল, অর্থাৎ বড় একটি হাসপাতালে। দেখতে পাচ্ছেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তো আপনারা এটা লিখে গুগলে সার্চ করলে এই হাসপাতালের ছবি দেখতে পারবেন, কেমন পরিবেশ। তো দেখতে পাচ্ছেন এখানে নিম্নে বর্ণিত লোকবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। উপাধ্যক্ষ, অধ্যক্ষ দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন পরিচালক, সহকারী পরিচালক, সহকারী পরিচালক হাসপাতাল, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, তার আবাসিক, ফিজিশিয়াল, সার্জন, প্যাথোলজিস্ট, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, প্রভাষক, সকল বিষয়ে আর কি নিবে। দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার, সিনিয়র ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সকল বিষয়। বয়স দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন BMDC PSC চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী। আর MBBS মেডিকেল অফিসার পদের সংশ্লিষ্ট বিষয়ে, সিনিয়র ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদে ইমার্জেন্সি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান নিবে হচ্ছেন বিষয়ের নাম লাইব্রেরি, মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। আর যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নার্সিং, দেখতে পাচ্ছেন ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি, BSc নার্সিং, সংশ্লিষ্ট বিষয়ের উপর 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে। তারও অফিসার দেখতে পাচ্ছেন আইটি শাখায় BSc ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের উপর 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে সহকারী প্রকৌশলী সিভিল ইঞ্জিনিয়ারিং, BSc ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের উপর 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপর সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, BSc ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের উপর 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারা সহকারী ব্যবস্থাপক, অ্যাকাউন্টস অফিসার, হিসাব বিজ্ঞান স্নাতকোত্তর 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা সহ হাউসিং, ব্যাংকিং, টালি, সফটওয়্যার, MS অফিস কাজে দক্ষ
প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তার অফিসার, জুনিয়র অফিসার, প্রশাসন, একাডেমিক যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর সিনিয়র স্টাফ নার্স, নার্স সুপারভাইজার, নার্সিং ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং সংশ্লিষ্ট বিষয়ের উপর 3 থেকে 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তার ফার্মালিস্ট, ফার্মাসি, বি ফার্ম ডিগ্রি, এ গ্রেড ফার্মালিস্ট হিসাবে ফার্মেসি কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে। তারপর কম্পিউটার অপারেটর, এটার জন্য কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা, হার্ডওয়্যার ও হাসপাতালের সফটওয়্যার পরিচালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। রিসেপশনিস্ট দেখতে পাচ্ছেন, ফন্ডেক্স এটা হচ্ছে স্নাতকোত্তর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। ল্যাব প্যাথোলজি টেকনোলজি সকল বিষয় বিএসসি ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। তারপর স্টোর ইনচার্জ অফিসার, জুনিয়র অফিসার, সেন্ট্রাল স্টোর যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর হসপিটালের স্টোরেজে 3 থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার পাবে। তারপর সিকিউরিটি অফিসার, সুপারভাইজার সিকিউরিটি যে কোনো বাহিনী থেকে সদস্য অবসরপ্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে। তার প্যারামেডিক দেখতে পাচ্ছেন হাসপাতাল, প্যারামেডিক ট্রেনিং কোর্স পাস অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে। তারপর ওয়ার্ড বয়, আয়া, সুইপার, ক্লিনার এটা হচ্ছে হাউসকিপিং হাসপাতালে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী সিকিউরিটি আর কি 8ম শ্রেণী পাস, আনসার ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখন আবেদনের ক্ষেত্রে আপনারা এখনও প্রশ্ন করতে পারেন এগুলোর বেতন কেমন হবে। সাধারণত নিরাপত্তা প্রহরীর যেরকম বেতন হয় তো অন্য অন্য চাকরির ক্ষেত্রে ঠিক এরকম। তারপর ওয়ার্ড বয়, প্যারামেডিক তো আপনারা ওইগুলো সমন্বয় করে নেবেন, ঠিক ওই রকমই আর কি বেতনটা হবে। আর বেতনটা সম্পন্ন আলোচনা সাপেক্ষে হবে, কারণ এখানে বেতনটা এখানে উল্লেখ করা নেই। অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে শর্তাবলী 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুক্ত করে অধ্যক্ষ বরাবরে আগামী 20/9/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনকৃত পদের নাম খামের উপর উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র পাঠাবার ঠিকানা ক্যাম্পাস, অধ্যক্ষ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, বিজিসি বিদ্যানগর, চন্দনাইশ, চট্টগ্রাম। সিটি অফিস সানমার RL পার্ক ভিউ, সুইটস A/6, 6 ফ্লোর, AB বিপরীত 35/25 জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম। অধ্যাপক অরূপ দত্ত, অধ্যক্ষ ডক্টর অরূপ দত্ত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজের আপনারা এই সার্কুলারগুলো ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়ে থাকে। তো সার্কুলারগুলো যদি আপনি ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।